আপনারা ইতিমধ্যেই জেনেছেন এবং জেনে অনেকেই অত্যন্ত আনন্দিত হয়েছেন যে একজন নির্ভীক অকুতভয় সাংবাদিক এবং সাহসী কলম সৈনিক জনাব মাহমুদুর রহমান কর্তৃক সম্পাদিত একটি বহুল পঠিত পত্রিকা দীর্ঘ 14 বছর 6 মাস পরে আজ 22শে ডিসেম্বর 2024 সালে পুনর্মুদ্রণ হয়েছে। এটি একদিকে যেমন বাংলা ভাষাভাষী মানুষের জন্য আনন্দের খবর, অন্যদিকে স্বাধীন গণমাধ্যমের জন্যও একটি চরম আনন্দের খবর। সবচেয়ে আনন্দের খবর সেটি হচ্ছে পত্রিকাটি আজ প্রকাশিত হবার সাথে সাথেই এর লক্ষ লক্ষ কপি মানুষ কেনার জন্য বাজারে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন। যারা হকারদের কাছে 1 মাস আগে থেকেই অর্ডার করে রেখেছিলেন তারাই শুধু পেয়েছে, বাকিরা এই পত্রিকা 22শে ডিসেম্বরে সংগ্রহ করতে পারেন নাই। অর্থাৎ সকাল 9টার ভিতরেই লক্ষ লক্ষ কপি শেষ হয়ে যায় এবং ইতিমধ্যেই দাবি উঠেছে আজকের এই কপিটি পুনর্মুদ্রণের জন্য। আমরা সম্পাদক সমিতিকে আহ্বান জানাতে চাই বাংলাদেশের মানুষের এই আশার প্রতি সম্মান দেখিয়ে আজকের তথা 22শে ডিসেম্বর 2024 সালের আমার দেশ পত্রিকার পুনর্মুদ্রণ করে বাংলাদেশের মানুষের চাহিদা মেটানোর জন্য অনুরোধ জানাই। এরকম একটি পত্রিকা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক যে সময় বাংলাদেশের প্রথম সারির কয়েকটি পত্রিকা একের পর এক বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হচ্ছেন, সেই অভিযোগের সত্যতাও বাংলাদেশের মানুষ ইতিমধ্যে পেয়েছে, যার কারণে বাংলাদেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে এমন একটি পত্রিকার দিকে তাকিয়েছিল যে পত্রিকা বাংলাদেশের অধিকাংশ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে। এই যে পত্রিকাটি বন্ধ করে দিলেন, এটি কিন্তু তার নতুন নয়। এর আগে তার পিতা শেখ মুজিবুর রহমান 1975 সালের 24শে ফেব্রুয়ারি নিজের দলের লোক কর্তৃক প্রকাশিত মাত্র 5টি পত্রিকা রেখে বাংলাদেশের সমস্ত পত্র পত্রিকাগুলো বন্ধ ঘোষণা করেছিলেন। তারই ধারাবাহিকতায় শেখ হাসিনাও সেই ধরনের কর্মকাণ্ডে নিজেকে জড়িত করে এবং আমার দেশ পত্রিকা 2 বার বন্ধ করে দেওয়া হয় এবং 2 বারই মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। অবশেষে 14 বছর 6 মাস পরে আজ 22শে ডিসেম্বর 2024 আমার দেশ পত্রিকা আলোর মুখ দেখল। আমরা আমার দেশ পত্রিকার এই শুভযাত্রাকে অভিনন্দন জানাই, স্বাগত জানাই এবং এই পত্রিকা যেন ভবিষ্যতে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে। বাংলাদেশের মানুষ যে ধরনের সংবাদ আশা করে, যে ধরনের খবরের প্রত্যাশায় থাকে, সেই ধরনের খবর সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ যেন পরিবেশন করতে পারে এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ভূখণ্ডের প্রতিনিধিত্ব করতে পারে, দেশের পক্ষে কাজ করে যেতে পারে। আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আমার দেশ পত্রিকার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।